আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই পর্বটি সাজিয়েছি আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ইংরেজি ফন্ট ব্যবহার করে অনেক কম্পোজ করতে হয়, প্রতিনিয়ত আপনাকে ফন্ট চেঞ্জ করতে হয়। তো এই ম্যানুয়ালি এভাবে ফন্ট চেঞ্জ না করে কিভাবে আমরা অটোমেটিক করতে পারি শর্টকাটের মাধ্যমে, এটি আমরা এই পর্বে জানব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। তো প্রথমে আমরা ফন্টগুলোকে শর্টকাট করব। তো শর্টকাট করার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইল থেকে সবার নিচে রয়েছে অপশনস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসব কাস্টমাইজ রিবন, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে পপুলার কমান্ড রয়েছে, এখান থেকে আমরা ফন্টটাকে নির্বাচন করব। জাস্ট ফন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কাস্টমাইজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমরা ফন্টটাকে নির্বাচন করব। জাস্ট ফন্টে ক্লিক করলে আপনি ডান পাশে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। এখান থেকে যে ফন্টটা আপনার প্রতিনিয়ত কাজে লাগে এরকম ফন্ট আমরা নির্বাচন করব। ধরুন আমরা চাচ্ছি যে টাইমস নিউ রোমান, এটি কমন একটি ফন্ট যেটির মাধ্যমে আমরা ইংরেজি লিখতে পারি। তো আমরা সেই ফন্টটাই খুঁজে বের করি। আমরা এই যে চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করার পর আমরা এখানে কার্সারটি রাখবো। রেখে তো ডিয়ার ভিউয়ার্স এখানে কার্সারটি রেখে আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি তৈরি করব। তো আমি প্রেস করছি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট টি। আপনি চাইলে যে কোনো কি ব্যবহার করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি মনে রাখবেন, এটা হচ্ছে মূল কথা। তো এরপরে আমরা এখানে ক্লিক করলাম। তারপরে আমাদের আরেকটা কমন ফন্ট রয়েছে, সেটা হচ্ছে যে সুতনি এমজি, যেটি বাংলাতে প্রতিনিয়ত ইউজ করতে হয়। তো আমরা সুতনি ইএমজি ফন্টটাকে আমরা নির্বাচন করব। তো আমরা সার্চ করি। ডিয়ার ভিউয়ার্স, জাস্ট এই ফন্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে আবার কার্সার রাখবেন। কার্সার রেখে আপনি যে শর্টকাট কি দিবেন সেটি আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন। তো আমরা চাচ্ছি যে কন্ট্রোল শিফট এস, যেহেতু সুতনি ফর এস, সুতরাং আমরা কন্ট্রোল শিফট এস প্রেস করলাম। প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শর্টকাট কিটা কিন্তু এখানে চলে আসবে। আপনি মনে রাখবেন আপনি কি ইউজ করতেছেন। এরপরে আপনি অ্যাসাইনে ক্লিক করবেন। এরপরে চাইলে আপনার অনেক ফন্ট রয়েছে, যে কোনো ফন্ট আপনি চাইলে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমরা যে দুটো ইউজ করব, এর বেশি চাচ্ছি না। আমরা ক্লোজ করে দিয়ে ওকে প্রেস করলাম, হয়ে গেল। এখন চাচ্ছি আমরা বাংলা লিখব। তো বাংলা লেখার জন্য আমরা বিজয় থেকে বিজয় ক্লাসে সিলেক্ট করলাম। আর এখান থেকে আমরা ফন্ট নির্বাচন করব না, আমরা কি করব, শর্টকাট কি যেটা আমরা কেবলই দিয়েছি। তো আমরা দিয়েছিলাম কি বলেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস, তাই তো। দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ফন্টটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন আমরা লিখতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স লিখলাম। এখন চাচ্ছেন যে আপনাকে এখন আবার ইংরেজি লিখতে হবে, তাই না? সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ইংরেজি সিলেক্ট করবেন। আপনাকে আর ম্যানুয়ালি ফন্ট চেঞ্জ করতে হবে না, যে শর্টকাট কি দিয়েছিলেন আপনি সেটা দিয়ে দেবেন। আমরা দিয়েছিলাম কি কন্ট্রোল শিফট টি, কন্ট্রোল শিফট টি। দেখুন ডিয়ার ভিউয়ার্স আমাদের কিন্তু চলে আসছে। তো এবার লিখি, আমরা ইংরেজি লিখব। ডিয়ার ভিউয়ার্স আবার যদি আমরা ইংরেজি লিখতে চাই, আমরা আবার এখান থেকে ডিয়ার ভিউয়ার্স এখন যদি আমরা আবার বাংলা লিখতে চাই, আমরা এখান থেকে বিজে ক্লাসে সিলেক্ট করে অবশ্যই কার্সারটা কিন্তু আমার এখানে সিলেক্ট রাখতে হবে। কার্সারটা যদি আমি ওয়ার্কিং এরিয়ার মধ্যে সিলেক্ট না রাখি তাহলে কিন্তু কিবোর্ড শর্টকাট কাজ করবে না। তো আমি এখানে কাছে রাখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস। দেখুন আমার সুতনি এমজি ফন্টে চলে আসছে। ডিয়ার ভিউয়ার্স দেখুন খুব সহজেই কিন্তু আমরা এই শর্টকাট কিটা তৈরি করলাম। ডিয়ার ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।